হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি বাঁধাকপির মুচমুচে পাকোড়া। যে পাকোড়াটা বাসার ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি, একটা দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে বাটা হাফ চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, আর এখানে আমি দিয়েছি একটা ম্যাগি মশলার প্যাকেট। আর আমি বাঁধাকপি অনুযায়ী একটা ডিম এখানে ব্যবহার করছি। আপনারা বাঁধাকপির পরিমাণ অনুযায়ী ডিম ব্যবহার করবেন। আমি এখন সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। যেহেতু ডিমটা ব্যবহার করেছি, ডিমটাই কিন্তু পানির কাজ করবে। একদম সফট একটা ব্যাটার রেডি হয়ে যাবে। তো আমার সব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন চলে আসছি পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। এই পাকোড়াটা ভাজি করার জন্য কিন্তু একদম ডুবো তেলের দরকার হয় না, আমি শ্যালো ফ্রাই করে নেব। তেলটাকে প্রথমে একদম হাই হিটে করে গরম করে নিয়ে যখন বাঁধাকপির পাকোড়াগুলো ছেড়ে দিব, সে পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে ভেজে নিব। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। যদি আপনি হাই হিটে বাঁধাকপির পাকোড়াগুলো ভাজতে যান, তখন দেখা যাবে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরে কুক হবে না। তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই মিডিয়াম টু লো হিটে বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আমার এক পাশটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এই পাশটা উল্টিয়ে দিচ্ছি। মোটামুটি 5-7 মিনিটের মতো সময় লেগেছে। যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, সেই বাচ্চাদেরকে অবশ্যই এভাবে বাঁধাকপির পাকোড়া বানিয়ে দেবেন। তারা বুঝতেই পারবে না যে তারা সবজি খাচ্ছে। এটা এতটাই ইয়ামি। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এটা ছোটরা যেমন পছন্দ করবে, বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বাসায় অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। কারণ আমি প্রতিদিন একটাই কথা বলি, আপনাদের লাইক আর একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় কাজ করার জন্যে। আজকে তাহলে চলে যাই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।